আসসালামু আলাইকুম। সিলেটে ঘোরাঘুরি দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। সবাই আমরা যখন হোটেলে পৌঁছালাম, রেডি হয়ে রওনা দিয়ে দিলাম সিলেটে। এখন কোথায় যাচ্ছি এখনও শিওর না, মানে যখন গাড়িটা চলছিল আমি শিওর ছিলাম না। তবে আমার জানা মতে যাওয়া হচ্ছে আমাদের সাদা পাথরে। আমাদের এখন যাওয়া হবে সিলেটে রাতারগুলে ঘুরতে। আসলে রাতারগুল কী রকম হয় এই বিষয়ে আমার আইডিয়া ছিল না। তেমন একটি ভিডিও দেখা যায়, ভিডিও দেখিনি, আমার বড় বোন দেখেছিল। সেই মতে বড় আপু আমাকে বলেছিল এটাতে নৌকা করে ঘুরতে হয়। চলুন দেখি আসলে জায়গাটা কেমন, কিভাবে আমরা ঘুরতে পারি। জায়গাটা আসলেই অনেক সুন্দর। সিলেটের চারপাশে শুধু চা বাগান আর পাহাড়, চা বাগান আর পাহাড়। এই ফাঁকে আমার ছেলে আমি একসাথে বসেছিলাম গাড়িতে, আমরা দুজন কিছুটা ভিডিও করে নিচ্ছি। আমার ছেলে তো মহা খুশি। দেখুন চা বাগানটি কত সুন্দর, অনেক বড়, বাট আমরা এখনও চা বাগানে ঘুরতে যেতে পারিনি। আমার এই ভিডিওটা করতে খুবই ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে এইভাবে আমার হাতটি ধরে রাখতে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সারা জীবন হাতটি ধরে রাখার তৌফিক দান করে এবং সারা জীবন একত্রে রেখে দেয়। এবং শুধু তাই না, সে আমার হাতে অলওয়েজ চুমুও খায়, সেটাও ভিডিও করে নিলাম। চলে এসেছি রাতারগুল। আসলে রাতারগুল কি এই জায়গা না আরও সামনে যেতে হবে? আই হ্যাভ নো আইডিয়া। আমি জাস্ট ছবি তুলে নিচ্ছি। জায়গাগুলো এত সুন্দর, আমার নিজের, আমার মায়ের, আমার ছেলের, যাকে পাচ্ছি আরনাফে তাদের ছবি তুলে নিচ্ছি। আসলে এই জায়গার নিচেই যে রাতারগুলের আসল জায়গা সেটা কিন্তু জানা ছিল না। চলুন যেয়ে দেখি রাতারগুলের জায়গাটা কেমন। এই ফাঁকে আমার ছেলে খোলা জায়গা পেয়ে দৌড়াচ্ছে, হাঁটছে, ভিডিও করছে এবং জায়গাটা মন ভরে দেখছে, যেন বাচ্চাদেরই আনন্দ। আসলে আমার বাচ্চার আনন্দ একটু হলে আমার আনন্দ আরও বেশি হয়ে যায়। ওর খুশি হচ্ছে আমার খুশি এবং ওর দুঃখ হচ্ছে আমার দুঃখ, এরকম মনে হয়। জানি না ছেলেটা বড় হলে মাকে এইভাবে ভালোবাসবে কিনা, মার সুখ চিন্তা করবে কিনা। আশা করি করবে। এখন পর্যন্ত অনেক ভালোবাসে আমাকে। আমাদের সাথে বাকি মেম্বার দুজন চলে গিয়েছে আমাদের নৌকার টিকিট কাটার জন্য। অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। আমাদের ফ্যামিলি মেম্বার একটু বড় ছিল, যার কারণে আমাদের দুটি নৌকা লেগেছে। দুটি নৌকার মাঝে সামনে দুটো নৌকা ছিল, আমি কনফিউশন ছিলাম যে কোন নৌকাটা আমি উঠব, কোনটা আমাদের। বাট ওই যে আসছে ওই নৌকাটা হচ্ছে একটা আমাদের, আরেকটা যে পাটি ভিড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের। কিন্তু এখনো কেউ নৌকায় উঠছি না, দাঁড়িয়ে আছি কে কোনটায় উঠবে, সবাই যেন একত্রে আসে সেজন্য অপেক্ষা করছি। আয়ান বাবুও দেখছিল, আর একটু ভয় লাগছিল বাচ্চাদের নিয়ে যে উঠবো এটা আসলে কতটুকু রিস্কি হবে, কতটুকু সেফটি হবে, আমি একটু ভয় পাচ্ছিলাম। বাট এটা ভয় পাওয়ার কিছুই ছিল না। যখন নৌকায় উঠে ঘুরছিলাম তখন আস্তে আস্তে ভয়টা কেটে গিয়েছে। আমার ভাই আমার নৌকায় উঠেছিল, আয়ান অন্য নৌকায় উঠছিল, ওকে চেঞ্জ করে আরেক নৌকায় পাঠিয়ে দিয়েছি যেটা আমাদের। অলরেডি আমরা নৌকায় উঠে গেছি। আমাদের সাথে ছাতা ছিল, ছাতার জন্য অবশ্য আলাদা পেমেন্ট করতে হবে আপনাদের। ছাতা আর নৌকা ভাড়া কিন্তু এক না, যে কয়টা ছাতা লাগবে সে কয়টা। আমার নৌকার জন্য আমরা নিয়েছিলাম দুইটা ছাতা, ওই নৌকার জন্য দুইটা ছাতা। এই যে আমরা যাচ্ছি, নৌকা যাচ্ছে। আস্তে আস্তে ভয়টা কেটে গিয়েছে, ওঠার সময় অনেক ভয় পেয়েছিলাম। ওই নৌকায় ছিল আমাদের বাকি মেম্বাররা, মা এবং আমার বড় মেয়ে মিম এবং হচ্ছে আমার ছোট বোনেরা আর ভাগ্নে। আরেক নৌকায় আমার বড় বোন, আমি, আমার ভাই এবং আরনাফ, আয়ান। সত্যি খুবই ভালো লাগছিল। নৌকা জার্নি করেছি এরকম ঢাকাতে, বাট এইরকমভাবে কখনো হয়নি। চারিপাশে জঙ্গলের মতো গাছ আছে, অনেক গাছ। ভয় পাচ্ছিলাম সাপের, সাপ যদি চলে আসে, এখানে তো সাপও থাকতে পারে। মেবি আছে, চোখে একটা পড়েছিল, বাট শিওর না সেটা সাপ ছিল কিনা। আমার বড় বোন রোদ দেখে বলছিল যে এত রোদ কেন, মাথা গরম হয়ে যাচ্ছে। এমনিতেই সে অনেক রাগী মানুষ, তার মধ্যে রোদে তার মাথা গরম হচ্ছে, বুঝেন কি অবস্থা হতে পারে আমাদের ছোটরা যারা আছে।
তো যাই হোক, ও মাঝখানে বড় বোন বলছিল যে ছেলেটা নৌকা চালাচ্ছে, এই দুই একটা গান গাও না, মুডটা চেঞ্জ হোক, মাথা তো গরম হয়ে গেছে। এর মধ্যে আমার ভাগ্নি আবার পানিতে হাত দিচ্ছে। আমার ভয় লাগে, পানিতে হাত দিই না সাপের জন্য। সে অবিরত পানি ধরছে, পানি হাতাচ্ছে, মানে এত তার ভালো লাগছে। এনজয়টা, আনন্দটা মানে বাচ্চাদেরই হচ্ছে, কারণ তাদের মধ্যে কোনো ভয় ভীতি নাই, তাদের মধ্যে কোনো ক্লান্তি নাই। যত ভয় আমাদের মধ্যে, যত ক্লান্তি আমাদের মধ্যেই ছিল। আমাদের দুই নৌকা পাশাপাশি ছিল, প্রায় পাশাপাশি থেকেই সামনের দিকে এগোচ্ছিল। এর মাঝখানে ওদেরকে গান গাইতে বলা হলো। মাশাআল্লাহ, দুইজন এত ভালো গান গেল, কণ্ঠ এত ভালো না হলো, গানগুলো একটু হাস্যকর লাগছিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন কিছুক্ষণ আগে গানগুলো। এই হচ্ছে রাতারগুল। আসলে রাতারগুল জায়গাটা হচ্ছে পানি আর পানি, আর হচ্ছে বড় বড় গাছ থাকবে। এটা দিয়েই সুন্দর করে একটা টাওয়ার আছে, ওই টাওয়ার পর্যন্ত আমাদের নিয়ে ঘুরে আবার রিটার্ন হয়ে আসবে। বাট ওই টাওয়ার, ওই যে দেখা যাচ্ছে, ওই টাওয়ারে যাওয়া যায় না। ওই টাওয়ারের একটু কাছাকাছি যেয়েই আমাদেরকে আবার রিটার্ন করে ঘুরে নিয়ে আসবে। এই হচ্ছে তাদের মানে ঘোরার একটা নির্দিষ্টতা। আচ্ছা, আসার পথে আমার আয়ান সাহস বেড়ে গেছে, তার ভাইয়েরও সাহস বেড়ে গেছে। দুইজন একদম সামনে যেয়ে বসছিল। এতক্ষণ ঘোরার পর একটু নড়াচড়া আমরা সবাই করছিলাম, কিন্তু আমার বড় বোন আর আমার ছোট ভাইটা একটু নড়াচড়া করেনি ভয়ে, কারণ তারা ভয় পাচ্ছিল যে তারা নড়লে হয়তো নৌকা উল্টে যাবে। আয়ান আর আন্নাফ দুজন পাতা ছিঁড়ছিল, পাতা নেওয়ার চেষ্টা করছিল। এটা দেখে আমারও মন চাচ্ছে আমিও গাছের পাতা নিয়ে একটু ছবি তুলি, বাট আমি ট্রাই করেছিলাম, আমি একটা পাতাও ছিঁড়তে পারিনি। ওরা ঠিকই পেরেছে। আমার অবশ্য শুধু পাতা না, একটা ডাল সহ ছেঁড়ার ইচ্ছা ছিল। পরে পিছনে যে ছেলেটা নৌকা চালাচ্ছে, খুব ছোট বয়সে, খুব বেশি না, মনে হয় ক্লাস 10-এ পড়ার একটা বয়স। তো ছেলেটা বলল, আপা ঠিক আছে, আমি আপনাকে পাতা ছিঁড়ে দিই। ও আমাকে পাতাটা ছিঁড়ে দিয়েছিল। ভয় প্রথম প্রথম কাজ করে, কিছুক্ষণ যাওয়ার পর আস্তে আস্তে সাহসটা মনে হয় বেড়েই যায়। আমি জায়গা থেকে নড়ছিলাম। আমার খুব ইচ্ছে ছিল কেউ যদি আমাকে একটু এই নৌকার সাথে ছবি তুলে দিত, ভিডিও করে দিত, বাট এমন কেউ নেই। বাচ্চারা অনেক ছোট ছিল এবং বড় বোন আর ভাই তো নড়ছিলই না, তাই নিজেই সে ডালটা নিয়ে, ছেলেটা যে ছিঁড়ে দিল সে ডালটা নিয়ে নিজের হাতের ভিডিও নিচ্ছিলাম। এটা আবার আমার ছোট বোন অন্য নৌকা থেকে দেখছিল এবং আমাকে ভিডিও করছিল। এই হচ্ছে ডালটা, আসলে অনেক বড় ডাল ছিল। যখন আমি ছিঁড়তে গিয়েছিলাম এটা অনেক শক্ত ছিল। অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হলো। আমি নৌকার মাথায় যেয়ে বসেছি এবং আমার বোন আমার ভিডিওটা করে দিয়েছিল। আসলেই পরিবেশটা এত সুন্দর, নিরিবিলি, খুবই ভালো লাগছিল জায়গাটা দেখে। এই জায়গাটায় যাওয়ার সময় একটা গরু দেখেছিলাম, অনেক শুকনো একটা গরু। এরকম গরু ছোটবেলা গ্রামে দেখেছি, আর দেখিনি, এখানে এসে দেখতে পেলাম। এখন এসেছি, আমি আয়ানের সাথে কিছু ভিডিও নিচ্ছি। আয়ান তো যে আমাকে ফলো করছে এবং কথা বলছে, আম্মু কত করবে কত করবে, এবং হাসছে, খেলছে। এই আনন্দের মুখটা দেখলে যেন মনে শান্তি চলে আসে অনেক বেশি। অবশেষে রাতারগুলের সম্পূর্ণ অংশ যতটুকু দেখার নিয়ম আছে ততটুকু দেখে আমরা ঘাটে চলে আসলাম। এখন আমরা নেমে যাব। এখন সাদা পাথর দেখার জন্য সবাই গাড়িতে উঠে গেল, গান ছাড়া হলো।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।